ডালিমের সারা বছর ফুল আসতে পারে, কিন্তু সারা বছরের এই ফুল থেকে কখনো ডালিম হবে না। মেইনলি দুই সময় ফুল আসে, একটা আছে বসন্তকালে আর একটা আছে বর্ষাকালে। তো বসন্তকালের যে ফুল আসে সেই ফুলের যে ডালিম হবে সেই ডালিমটা গ্রীষ্মকালে হয়। এই ডালিমটার গুণগত মান খুবই খারাপ। আমাদের মেন ফোকাস হচ্ছে বর্ষাকালের যে ফুলটা। বর্ষাকালে যে ফুলটা আসবে এই ফুলটা ওই কার্তিক অগ্রহায়ণ মাসে গিয়ে ফলে পরিণত হবে এবং ওই ফলটার গুণগত মান অনেক ভালো হয় এবং ওই ফলটাই আমাদের ডালিমের ক্ষেত্রে মেইনলি কাঙ্ক্ষিত ফল। আর বর্ষাকালে নর্মালি ফুল আসার জন্য আমাদের কয়েকটা ম্যানেজমেন্ট আছে। সেই ম্যানেজমেন্টগুলো যদি আমরা ভালো করে পালন করি তাহলে বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল আসবে। সেই ফুল থেকে কার্তিক অগ্রহায়ণ মাসে পর্যাপ্ত পরিমাণে ডালিম পাওয়া যাবে। 2-3 বছরের গাছ, সেসব গাছে ফুল আসে, ফল ঝরে যায়, এইসব বিষয় নিয়ে আপনারা কনসার্ন করবেন না। কারণ 2-3 বছরের যে গাছ, 5 বছরের নিচের গাছের ফুল স্বাভাবিকভাবেই ঝরে যাবে। এইখান থেকে একটা ডালিমও হওয়ার কথা না। এরপরেও যদি আপনি পান সেটা হচ্ছে বোনাস। এখন মনে করেন বর্ষাকালে পর্যাপ্ত ফুল আসলো, ফুল আসার পরে এখন যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে ডালিমের সবচেয়ে সেন্সিটিভ বিষয় হচ্ছে ফুল আসার পরে। ফুল আসার পরে ফুলটা যখন ছোট্ট করে ফলে পরিণত হবে, ছোট্ট একটা ফল হবে, ফুলের গোড়ায় যখন ফলের আকৃতি ধারণ করবে তখন ডালিমে অ্যানথ্রাকনোস রোগ হয়, ছত্রাকের একটা আক্রমণ হয়। এই অ্যানথ্রাকনোস রোগে আক্রমণ হইলে একদম ফুলের যে গোড়া আছে, ফুলের যে গোড়া, এই ফুলের গোড়া থেকে কিন্তু একটা কালো দাগ তৈরি হবে এবং পচন ধরা শুরু করবে। পরে ওই ছোট ডালিমটাই কালো হয়ে ঝরে পড়বে।